গুড মর্নিং বন্ধুগণ। তো আজকের ভিডিওটা আমি কিন্তু চা দিয়ে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি 1 কাপ দুধ দিয়ে 1 কাপই চা করে নেব, কারণ আমার কর্তামশাইয়ের আবার 1 কাপ দুধে 1 কাপই চা চাই। তো তার কথা অনুসরণ করিয়া আমি এখানে চা বসাইয়া দিয়েছি। তো এর মধ্যে আবার কত কিছু দিতে হয় জানো, আদা থেতো করে, এলাচ, গোলমরিচ, ওরে বাবা মানে এত কিছু দিতে হবে। তো তারপরে তার চা হবে। তো এখানে দেখো আমি সব কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি ওনার কথা অনুসরণ করিয়া। তো তারপরে আমার কিন্তু চা হয়ে গেছে। এবারে কাপে ঢালিয়া তাকে আমি কিন্তু এটা দিতে যাব। তার মর্নিংয়ে চা না হলে তার মাথাই গরম হয়ে যায়, তারপরে তো আছে অন্য কিছু। তো চা হয়ে গেছে, এবারে আমি চাটা ছেঁকে তাকে দিতে যাব। তো বন্ধুরা, অনেক দিন পর নিজের সংসারে এসে নিজে হাতে চা করে বরকে খাওয়াবো। তো তার মানে বুঝতেই পারছো, প্রশংসাযোগ্য তো হতেই হবে, ভালো না হলে হবে। তো চা হয়ে গেছে, এবার ওনাকে দিয়ে আসি। তো বন্ধুগণ, তার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার তিনি ব্রেকফাস্ট করবেন ছাতুর শরবত দিয়ে। তো আজ যেহেতু সোমবার নিরামিষ, তাই পেঁয়াজটা আর দিইনি, শুধু লেবু, কাঁচা লঙ্কা, লবণ দিয়েই কিন্তু আমি ছাতুর শরবতটা বানিয়ে ফেলেছি। এবার তাকে এটা দিয়ে দেব, তিনি খেয়ে চলে যাবেন তার ডিউটিতে। তারপর আমি 4G স্পিডে ঘরের সব কাজ কমপ্লিট করে ফেলবো। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা লাইক করে ভিডিওটা দেখতে বসে পড়ো, আমার বিশ্বাস খুবই খুবই ভালো লাগবে। আর পুরনো বন্ধুকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, অনেক তো হলো বিয়ে খাওয়া, তাই না? এবারে তো আবার দৈনন্দিন জীবনে ফিরতে হবে। তো আমি চলে এসেছি আমার নিজের সংসারে, আর ভাবলাম যে যেহেতু আমাদের দৈনন্দিন জীবন বলতেই কিন্তু রান্না, খাওয়া, কাচা, ধোয়া এগুলোই বোঝায়। তো তাই এখন বাজে সকাল ওই 9টা মতো। তো আমি এখন থেকেই ভাবছি ব্লগটা স্টার্ট করবো। আর কোথা থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছ, রন্ধনশালা থেকে, মানে আমার রান্নাঘর থেকেই। আর যেহেতু আজকে অনেক দিন পর আবার নিজের সংসারে ফিরেছি, রান্না বান্না তো কিছুই ঘরে ছিল না, সবজি টবজি কিচ্ছু ছিল না। তো লবণ, তেল, হলুদ সবই অল্প ছিল, কম পরিমাণে। তো সকাল সকাল বড়মশাইকে বাজারে পাঠিয়ে দিয়েছি, ও বাজার করে নিয়ে চলে এসেছে। আর কি কি বাজার করে নিয়েছে দেখতেই পাচ্ছ। তো চলো, আবার প্রায় 15-16 দিন পর গিয়ে আবার নিজের সংসারে মনে হচ্ছে নতুন করে সংসার করছি। তো আর বেশি বকবক করবো না, ইন্টুটা অনেক লম্বা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো লাল লাল টমেটো দিয়েই কিন্তু সবজিগুলো দেখানো শুরু করে দিয়েছি। দেখো এখানে টমেটো রয়েছে, আমাদের বেসিক্যালি টমেটো তো শিয়ালদা থেকে নিয়ে আসে 1 কিলো 500 এরকম করে। তো এখান থেকে অল্প কটা নিয়ে এসছে তোমাদের দাদাভাই। আর দেখো কাঁচা লঙ্কা, এটাও তো শিয়ালদা থেকেই নিয়ে আসে বেশি করে, বাট এখন তো এমার্জেন্সি লাগবে, তাই না? তো তার জন্য অল্প অল্প করে এখান থেকে নিয়ে এসছে টমেটো, কাঁচা লঙ্কা। আর এইগুলো কি বলো তো, আমার ফেভারিট মিচুরি। তোমরা অনেকে মিটুলি বলো, অনেকে পুঁই শাকের ডিম বলে, জানি না যে যেমন নামে ডাকে, তো আমি মিচুরি বলি। এটা তো আমি ভীষণ ভালো খাই। আর দেখো ফুলকপি, বাঁধাকপি নিয়ে এসছে। আর এই পাশে নিয়ে এসছে দেখো বেথো শাক। বেথো শাক আমার ভীষণ মানে অল টাইম ফেভারিট, মনে হয় যেন সারা বছর থাকলে আমি সারা বছরই খেতাম। আর এখানে তো ধনে পাতা, শীতকালে ধনে পাতা না হলে হয় না। আর এটা দেখো একটা সর্ষের তেল, আর এটা সাদা তেল, আর একটা লবণ এনেছে, আর জিরে এনেছে, মুগ ডাল এনেছে, মসুর ডাল। এখানে নতুন আলু, দেখো নতুন আলু, ফার্স্ট টাইম খাবো এই শীতে মানে এই বছরে ফার্স্ট টাইম খাবো। আর এখানে হচ্ছে আটা। তো আজ যেহেতু সোমবার, তো দেখো নিরামিষের এইগুলোকে আমি বের করে নিয়েছি, সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি এইগুলোতে এখন সমস্ত মশলাগুলো রাখবো। তো আমার মশলাদানিটা একদম পরিষ্কার করে ধুয়ে আবার মশলাগুলোকে হলুদ আর লবণ আর সর্ষে, এই 3টে শুধু ধুইনি, কারণ এগুলো একদম ঠিকঠাকই আছে। আর বাকি মশলাগুলো তোজবাবু যদি রান্নাবাটি খেলে হলুদ চলে যাবে জিরের মধ্যে, জিরে চলে যাবে হলুদের মধ্যে, পাঁচফোড়ন চলে আসবে এতে, মানে এইভাবে মিলেমিশে একটা বিচ্ছিরি ব্যাপার করে রাখে। তো আমাকে এরকমই করে প্রত্যেকটা সোমবার করে পরিষ্কার করতে হবে। দেখো এটা হচ্ছে তোমার মেথি, সরি মৌরি, শুকনো লঙ্কা, সর্ষে, লবণ, সব কিছু যাই হোক। তো কমপ্লিট, চলো এবার চটপট রান্নাগুলো শুরু করে দিই। তো সকালবেলা এই 1 গ্লাস চালেরই ভাত রান্না হয়, এতেই আমার তোজোর হয়ে যায়। তো এখানে আমি আলু সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়ে দেবো, তারপরে বাকি রান্না। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে নতুন আলু নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। আর নতুন আলুতে তো প্রচুর বালি থাকে, তো সেগুলোকে ভালো করে কষলে দেখো ধুয়ে নিচ্ছি। এরপরেতে আমি যে বেথো শাক এনেছে সেটাকে বাছবো, মিচুরি কাটবো। তো ওই কাটাকুটি বাছাবাছি এগুলোই করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। কাটাকুটির পর আবার ফিরে আসছি।
stupid silence. You've been standing right there all along, even though it's been unspoken so long. I'm only waiting for you, just waiting for you to give it enough. You know I'm begging for you. তো বন্ধুগণ, আমার বেথো শাকও বাছা কমপ্লিট আর মিচুরিও কেটে রেখেছি, ওগুলো দুপুরে রান্না করব। সকালে শুধুমাত্র সয়াবিন করেছি, আর তোজবাবু তো বড়ি ভাজা ভীষণ ভালোবাসে, তাই বলছে মা সয়াবিনের সাথে একটু বড়িও ভেজে দাও। তো তার জন্য আমি এখানে বড়ি ভেজে নিচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে দুপুরে নয়, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। নাও কে লেখো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলায় তোজবাবু স্টাডি করতে বসে গেছে, আর ও লিখছে কি ABCD দেখতে পাচ্ছ তোমরা? বাবা কতটা বন্ধ করে দিন আমার থেকে ঘুরে ও কিছু বলবে, দেখো তো কি বলে, কি বলো? আজকে মা পড়াশোনা করে বক্স এক রং দেবে, তাই আমি পড়াশোনা করছি। ও কি দেবে মা? কালার, বক্স রং, কালার দেবে, বক্স ধরে কালার। ওটা দিয়ে তুমি কি করবে বাবা? সেই তখন হ্যাপি বার্থডে সময় যখন তুই ব্যাগটা দিয়েছে। আচ্ছা তুমি কালার্স দিয়ে কি করবে সেটা বলো। বাবা এই ড্রয়িং খাতা এনেছে, সেইগুলো তুই লিখবো। তারপরে তুমি স্টাডি কমপ্লিট করে ড্রয়িং করবে, তাই তো? তাই তো? তো কি মানে বলতে চেয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি না বুঝে থাকো আমি বুঝিয়ে দিচ্ছি। ও আজকে তাড়াতাড়ি স্টাডি করতে বসে গেছে, কারণ ওর বাবা আজকে একটা নতুন ড্রয়িং বুক এনেছে, সেটাতে ও কালার্স করবে, মানে ড্রয়িং করবে আর কি। তো তার জন্য তাড়াতাড়ি বসে গেছে। আমাকে বলেছি তাড়াতাড়ি যদি লেখাপড়া শেষ করো তাহলে তোমাকে আমি কালার্সগুলো দেবো, আর সেটা দিয়ে ড্রয়িং করবো, তাড়াতাড়ি লিখছে আর কি। তো এইটুকুই। তো পড়াশোনা করে নিই, তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো ফ্রেন্ডস, তোজবাবুর স্টাডি কমপ্লিট হয়ে গেছে, মানে ওকে পড়িয়ে এবার আমি যাচ্ছি রান্নাঘরে। তো সন্ধ্যার পরে তোমাদেরকে কখনোই আমি রান্নাঘরে নিয়ে আসিনি, তো আজকে প্রথমবার রান্নাঘরে নিয়ে এসেছি। আগেও হয়তো 2-4 দিন নিয়ে এসেছি, বাট আমার মনে নেই। তো আজ সন্ধ্যাবেলায় কী করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পেছনে দেখতেই পাচ্ছ, এই দেখো তোমাদের দাদাভাই বাজার মানে যা যা লিস্ট করে দিয়েছি সব কিছুই নিয়ে চলে এসছে, আর নতুন একটা জিনিস এনেছে। তো নতুন জিনিসটা কি এটার ভেতরে আছে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাবো। আর এছাড়াও দেখো, এই দেখো নারকেল টারকেল সব ফাটিয়ে দিয়ে গেছে। ইনগ্রেডিয়েন্টস দেখে আশা করি বুঝতে পেরেই গেছো কী বানাতে এসেছি সন্ধ্যাবেলায়। হ্যাঁ বন্ধুরা, পিঠে। তো কী কী পিঠে বানাবো সেটা তো আমি নিজেও জানি না, তো তোমাদের সঙ্গে কি করে বলবো বলো। তো বানাতে থাকতে হবে আর বানাতে হবেই আর কি। তো চলো ঝটপট কাজকর্মগুলো শুরু করি। ইচ্ছা আছে মনে মনে মালপোয়া করবো, পাটিসাপটা করবো, পুলি পিঠেও করবো, মানে অনেক কিছু ইচ্ছে আছে, বাট কতটা কি করে উঠতে পারবো জানি না। এই 2 বছর হলো পিঠে একটু একটু বানানো শিখছি, তার আগে কখনো করিনি। 6 বছর হয়েছে বিয়ে হয়েছে, বাট 4 বছর তো শুধু খেয়েছি। আর খুব একটা পিঠে আমি ভালো খাই না, ওর বাবা খুব ভালো খায়, তো ওখান থেকেই মানে ও ভালো খায় বলেই শিখছি। আর এখন দেখছি ছেলেও খুবই ভালো খায় বাবার মতো। তো যাই হোক, পিঠে বানানোটা মানে একটু কাজে লাগছে। তো অনেক বকবক করে ফেলেছি বলো, আর বকবক করবো না। কী কী এনেছে একবার দেখাই, আর কীভাবে কী কী পিঠে বানাই আমি নিজেই খুব ভালো পারি না, তোমাদেরকে কি শেখাবো, বাট যতটুকু পারি শেয়ার করবো। তো চলো ইনগ্রেডিয়েন্টসগুলো একবার দেখি। এই দেখো বন্ধুরা, এখানে নারকেল আছে। এই দুটো একদম যাকে বলে ঝুনো নারকেল, একদম সুন্দর পুষ্টপাষ্ট হয়েছে। আর এই নারকেলগুলো পুষ্ট হয়নি, কালকের ভিডিওতে দেখেছিলে না, ওই যে তোজো খেয়েছিল সেই নারকেলটা। আর এখান থেকে দেখো ওর বাবাও রাতে এসে ছাড়িয়ে খেয়েছে। তো ওই সবকটা নারকেল আমি কোরাবো, কি করবো এখনো বলতে পারছি না, তবে সবকটাই কোরাবো। আর এইটাতে কি আছে নতুন জিনিস, আই হোপ আমার অনেক বন্ধুরা বুঝতে পেরেই গেছে। তো তোমাদেরকে একবার খুলেই দেখাই। এই দেখো, কি বুঝতে পেরেছো? পাটালি গুড়। দেখেছো বন্ধুরা, এটা হচ্ছে পাটালি গুড়। এটা ছাড়া তো পিঠে মানে ভাবাই যায় না। তো যাই হোক, এটার গন্ধটা দেখলাম খুব একটা ভালো নেই, মানে খাঁটি গুড় নয়। তো এই গুড় আর এই হচ্ছে নারকেল। আর এটার ভেতরে কী কী আছে দেখাই। দেখো মৌরি আনতে বলেছি, মালপোয়া বানাবো, পুরো মৌরির ফ্যাক্টরি ধরে নিয়ে চলে এসছে। আর এছাড়াও দেখো সুজি এনেছে, কারণ আমি পাটিসাপটা সুজি দিয়ে করি, আর মালপোয়াতে আমার সুজি লাগে। আর এছাড়া দেখো চিনি এনেছে। পিঠে খেতে গেলেও কত খরচা, তাই না বলো বন্ধুরা? চিনি এনেছে, আর এটার মধ্যে বোধহয় চালের গুঁড়ো, আর এটাতে আছে ময়দা। তো এই হচ্ছে, আর দুধ আছে, দাঁড়াও দুধটা দেখাচ্ছি। আর দেখো এটা হচ্ছে নারকেলের জলটা এখানে রেখে গেছে, ভগবান জানে কি করতে রেখে গেছে। আর দেখো এটাতে মধ্যে আমি পিঠে বানাই, আগে পরে বানিয়েছি, তোমরা যারা দেখো তারা
দুধ এটা বাড়ি থেকে নিয়ে এসেছি বুধবারে, বাড়ির হচ্ছে আমাদের শ্বশুর বাড়ির গরুর দুধ। এটা তাও দেখো চা বানিয়ে বানিয়ে বরফ খেয়ে নিয়েছে 3-4 দিন। 1 লিটারের মতো এনেছিলাম, মানে এখন অনেকটা আছে। তো এটা দিয়ে আমি পিঠে করবো। ফ্রিজ থেকে বের করেছি 1 ঘন্টা হতে চললো, এখনো অনেকটা বরফ রয়েছে। তো এটাকে আমি আবার জলে দেবো। তো চলো আর কথা বাড়াবো না, চটপট কীভাবে কি বানাই সবটাই দেখাবো, দেখতে থাকো। ও এখন সবটা তো দেখিয়ে দিলাম, এবারে তোমাদের সঙ্গে আর বেশি বকবক করে সময় নষ্ট করবো না, কিভাবে কি বানাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এর আগে আমি অনেকবার তোমাদেরকে দেখিয়েছি মালপোয়া রেসিপি। তো আজকে বেশি দেখাচ্ছি না, জাস্ট অল্প একটু দেখাচ্ছি নতুন বন্ধুদের জন্য যে আমি কিভাবে মালপোয়াটা বানাই। এই দেখো এখানে আমি না এই যে কাপটা, এই কাপটার 1 কাপ সুজি নিয়েছি, বাট দেখাতে ভুলে গেছি, তার আগে আমি পকাত করে ঢেলে দিয়েছি। তো যাই হোক, এবারে আমি এই কাপেরই 2 কাপ ময়দা নেব, ছাঁকিটাই ছেঁকে। এবার আমি আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। এবারে এটাকেও ভালো করে চেলে নিচ্ছে এর সাথে। দেখেছো এইটুকু জাস্ট গুঁড়ো পড়েছে, সেটা আমি থালায় রেখে দিলাম। তো ময়দা আর সুজিটাও ভালো করে এবার আমি মিশিয়ে নেব। এর মধ্যে আর দেবো হচ্ছে নারকেল কোড়া, দুধ আর চিনি। তো নারকেল যেহেতু আমি এগুলো কোড়াইনি, তো তার জন্য এটাকে আমি মিশিয়ে রেখে দিই। তো নারকেলটা কুড়িয়ে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, তারপরে আমি এই যে পাটালি গুড়টা এখান থেকে এই ছুরিটা অ্যাপ্লাই করে এই গুড়টাকে খুব সুন্দর করে মানে ছাড়িয়ে নিয়েছি। বাট ক্যামেরা ধরে ধরে কেউ ছিল না, দেখাতে পারিনি। এবার আমি যে দুধটা গরম করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প দেব আর পুরো মিক্সটা করব এর সঙ্গে। তো চলো, এক হাত দিয়ে ক্যামেরা তো করা যাবে না, ভালো করে মিক্সটা করে তারপর তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, তোজো বাবু পাটিসাপটা পিঠে খাবে বলে নিজেই ব্যাটার গলাতে বসে গেছে। কি স্টাইলে গোলাচ্ছিস বাবাই? এটা কি করছিস? এই তো পড়তে এরকম করে মেঝেটা নোংরা করিস না, ওই যে প্যান্টে লাগলো। দেখেছিস বাড়াবাড়ি কোথা থেকে হয়? ঠিক করে সুন্দর করে কর। আর আমি এখানে দেখো কোড়ানি নিয়ে বসে গেছি, সাথে আছে নারকেল। এই যে আছে নারকেল, তো আমি এখন নারকেল কোড়াবো। তাই ও বললো মা আমি তোমাকে এটা করে দিই। আরে 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 কি করছিস? ই মা ভগবান, এটা পিঠে হয়নি, এখন এটা কাঁচা ময়দার দুধ। ও গড। উফ, ঠিক আছে, তো এটা গুলিয়ে দিই, আমি নারকেলটা কুড়িয়ে আবার কথা বলছি তোমাদের সাথে। তো এই দেখো, এত গাঢ় কিন্তু হবে না, এটা পাটিসাপটার ব্যাটার। এটাতে আমি আরো দুধ দেবো, তার জন্য দেখো এটাতে আমি আরো দুধ গরম করে নিয়েছি। আর এটাতে হবে মালপোয়ার ব্যাটার, এখনো এটাতে দুধ দিইনি। আর এই যে এতক্ষণ বসে বসে আমি এই নারকেলগুলোকে কোড়াচ্ছিলাম। তো তারপরে একটু মেথি ক্রাশ করে আমি এতে দেবো মালপোয়াটা। আর এর জন্য আমি ভেতরে দেখো নারকেলের পুর বানিয়ে নেবো। চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার এটা পাটিসাপটার ব্যাটার, আমি একদম পাতলা করে গুলিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা পাতলা গুলিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মালপোয়ার ব্যাটার। তো এটা আমি একটু ঘন ঘন রেখেছি, কারণ মালপোয়াটা একটু মানে ঘন ঘন হলেই ভালো হয়, ওই জন্য। আর এটাতে না এখনো চিনিগুলো গলেনি, দেখতেই পাচ্ছ। তো চিনিগুলো গলার জন্য আমি এখানে 1 ঘন্টা এটা রেখে দেবো, আর এটাকে আমি 1 ঘন্টা রেখে দেবো, দুটোই 1 ঘন্টা রেখে দেবো। আর এই দেখো পাটালি গুড়টা আমি কিছুতেই ভাঙতে পারছিলাম না, তারপর আমি এটা ইউজ করলাম। এটার উপরে আর কিছু নেই, তো এইটা দিয়ে দিয়েছে একটা দুম করে গুঁতো, ব্যাস হয়ে গেল। হার স্বীকার করে নিলি তো। এবার আমি গুড়টা আর এই দুধটা আর নারকেলটা দিয়ে এই পাটিসাপটার যে ভেতরে পুর হয় ওটাকে বানাবো। তো তার জন্য দেখো এখানে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে কি করি দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, পাটিসাপটার যে পুর বানাবো তার জন্য আমি দুধ আর এই পাটালি গুড়টাকে ভালো করে জ্বালিয়ে নিচ্ছি। একদম গাঢ় গাঢ় যখন হবে তখন আমি নারকেলটা দিয়ে দেবো। হ্যাঁ, এর ভেতরে দেখো আমি কি করেছি, মৌরি দিয়েছি। মৌরির ফ্লেভারটা না আমার খুব ভালো লাগে, দারুণ দারুণ লাগে, তো তার জন্য দিয়েছি। নিজে খাই আর না খাই, খাওয়াতে কিন্তু আমি খুব ভালোবাসি। বিশেষ করে যারা খেতে ভালোবাসি তাদেরকে তো আমি খাওয়াতে ভালোবাসি। এই ধরো যেমন পিঠে, পায়েস, পুলি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, এমনকি কন্টিনেন্টাল, চাইনিজ সব কিছুই আমার বানাতে ভালো লাগে, বিশেষত খাওয়াতে ভালো লাগে। ওদিকে তোজো বাবু তো ভীষণ ব্যস্ত হয়ে গেছে, ও তো কাঁচাই খেয়ে নিচ্ছিল, তোমরা দেখছিলে। দেখো আমার ফোনের উপর একটা মশা বসছে। তো এই দুধটা মানে জাল হয়ে গাঢ় হোক, তারপরে আবার কথা বলছি। মালপোয়া ভালো হচ্ছে না, দেখো অন্যদিন মালপোয়া করি আমার দেখেই মন ভরে যায়, আজকে কে জানি কি হলো বুঝতে পারছি না। দেখো কেমন বিচ্ছিরি বিচ্ছিরি হয়েছে, আমার দেখে আর এ তাও খাচ্ছে। ভালো হয়েছে? তুই তো আমার ছোনা বাবা, এই জন্য তোর কাছে ভালো হয়েছে। দাঁড়াও বন্ধুরা, এগুলো তুলে লাল লাল হয়ে যাচ্ছে। অন্যদিন মালপোয়া করি বন্ধুরা, আমার দেখেই মন ভরে যায়, খাবো কি ও বাবা? দেখেছো তুমি যেটা বলেছো সেটা এখন বানাইনি বাবা, সেটা হচ্ছে পাটিসাপটা হবে, এটা হচ্ছে মালপোয়া। চলো আর ভালো লাগছে না ভিডিও করতে, সব বানিয়ে কি বলো তো বন্ধুরা? এটা হচ্ছে অয়েল ব্রাশ, এটা হচ্ছে মা ঠাকুমা দিদাদের আবিষ্কার অয়েল ব্রাশ। দেখো তো এতটাই গরম তেল, বেগুনটাও ভাজা হয়ে যাচ্ছে, হায় ভগবান। তো এটা দিয়ে আমি এখন এটাকে ভালো করে ব্রাশ করে নেব, ব্যাস অল্প একটু তেল দিলেই ভালো হবে। এটা এখানে রেখে দিলাম। এবারে যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা এতে দিয়ে দেবো, তারপর সারাশি দিয়ে বুঝতেই পারছো
বন্ধুরা ফাইনালি আমার সমস্ত পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে পাটিসাপটা পিঠে আর মালপোয়া বানিয়েছি। ইচ্ছে ছিল পুলি পিঠেটাও বানানোর, বাট এই দুটো বানিয়ে উঠতে উঠতেই আমার রাত 11টা বেজে গেছে। সেই জন্য ওইটার বানানো হলো না, অন্য একদিন বানাবো। আর যেদিন বানাবো সেদিন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো মিষ্টি মুখেই আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করতে ভুলো না কিন্তু। যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে আমার সঙ্গে থেকো। দেখা হবে আগামীকাল অন্য ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সবাইকে ভালো রেখো। গুড নাইট, শুভরাত্রি।